নমস্কার তোমাদের সকলকে। তো সোশ্যাল সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ, তার জন্য অর্থাৎ আর্টসের গ্রুপের জন্য আপার প্রাইমারি প্র্যাকটিস সেট, যেটা ডাব্লিউবি টেট এবং সিটেটের সিলেবাস অনুযায়ী রচিত। তোমরা অনেকেই এই বইটার কথা আমাকে অনেকদিন ধরে বলছিলে। আর একটা বই হয়, এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই দুটো বই তোমরা আমার কাছে পাবে। আজকে এই ভিডিওতে আমরা খুব ভালো করে দেখতে চলেছি যে এই প্র্যাকটিস সেট বলতে আমরা কী কী বিষয় দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ 4টে বিষয় আছে। শিশু বিকাশ, শিশু বিজ্ঞান যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি রয়েছে, বাংলা, ইংরেজি এবং সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স। এই 4টেরই কিন্তু আমরা দেখব আলাদা আলাদা করে প্র্যাকটিস সেট রয়েছে। ঠিক আছে, আমি কন্টেন্টে আসছি, জাস্ট তোমরা দেখতেই পাবে এই 4টেরই কিন্তু আলাদা আলাদা করে রয়েছে। প্রশ্ন হচ্ছে এই আলাদা আলাদা করে থাকলেও প্রত্যেকটা সেটে কতগুলো করে রয়েছে। আমি আসছি সেই প্রসঙ্গে। তোমরা যারা এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে পারো। আপার প্রাইমারি টেট সংক্রান্ত আমার একাধিক ভিডিও করা আছে চ্যানেলে, তোমরা সেগুলো ভিজিট করে দেখতে পারো। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দাম প্রসঙ্গে কথা বলি, যেমনটা বলছিলাম, এটা কিন্তু তোমরা আমার কাছেও পাবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে হবে, যোগাযোগ করতে পারো। দেখো 290 দাম করা হয়েছে, আর একেবারে নতুন বলা যেতে পারে জুন 25-26 এডিশন। ঠিক আছে, বইটা পাতলা এবং এটা কিন্তু প্র্যাকটিসের জন্য। যেমনটা বললাম, আর একটা বই হয়, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, ওটা সায়েন্সের জন্য। তোমরা চাইলে ওটারও একটা আলাদা করে আমি পরে ভিডিও নিয়ে আসবো। এটা শুধু আর্টসের জন্য এখন আমরা দেখছি। এখানে সিলেবাসগুলো রয়েছে, সিলেবাস সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আইডিয়া থাকবে। তো যেটা বলছিলাম, যে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ শিশু মনস্তত্ত্ব, শিক্ষাবিজ্ঞান যেটা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তোমরা সহজে বলো সিডিপি। ঠিক আছে, প্রথম ভাষা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বইতে 25টা করে সেট রয়েছে। অর্থাৎ টোটাল 100টা সেট কিন্তু আমরা দেখতে পাবো। পাতলা বই, তাড়াতাড়ি শেষ করে দেওয়া সম্ভব। 100টা সেটের সাথে রয়েছে এবং এটা কিন্তু একটা নতুন এডিশন, তোমরা ইতিমধ্যে দেখলে। ঠিক আছে, তো রিতা পাবলিকেশনে আপার প্রাইমারি প্র্যাকটিস সেট টেট ফর সোশ্যাল সায়েন্স, এটা আজকে আমরা দেখে নিই। এবার কীরকম রয়েছে, পেজ কোয়ালিটি বেশ ভালো। টোটাল পেজ যদি বলা যেতে পারে 324 পেজ আমরা টোটাল দেখতে পাচ্ছি। এবার চলো এক এক করে ভিতরের বিষয়গুলো দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে প্রথম প্র্যাকটিস সেট, কিসের না চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির। একদম প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট প্র্যাকটিস সেট। এরকম কিন্তু শুধু এটার উপরেই আরও 24টা, টোটাল 25টা প্র্যাকটিস সেট আমরা দেখতে পাবো। যেমন প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো কি বলা হচ্ছে, তো প্র্যাকটিস সেটগুলো কিন্তু উত্তর কোথায়, উত্তর হচ্ছে এই যে শেষে। ঠিক আছে, 30টা প্রশ্ন হয়ে যাবে, তারপর এখানে কিন্তু শেষে আমরা নিচের দিকে দেখতে পাবো আনসার কিগুলো দেওয়া রয়েছে। আমি একটা কাজ করি, তোমাদের তো প্র্যাকটিস সেট ভালো করে দেখাবি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু একটু করে দেখে নিই। প্রথমে যেমন এটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি দেখছি। এরপর এই যে প্রথম বাংলা ভাষা 76-এ আমরা যাব, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 143-তে যাব এবং সমাজবিজ্ঞান একবার দেখে নেব। চলো এটা আগে দেখে নিই, তারপর এখানে আবার ফেরত আসছি। এই যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, বেঙ্গলি প্র্যাকটিস সেট 1। এর আগে 25টা সেট শেষ হচ্ছে তোমার হচ্ছে এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তারপর এখান থেকে কিন্তু আবার প্র্যাকটিস সেট শুরু হলো বেঙ্গলি সেট 1-এর আকারে। ঠিক আছে, এরপর ইংরেজিটা আমরা শর্টে দেখে নিচ্ছি, পরে আমরা আসছি এই প্রসঙ্গে আবার একটু পরে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ প্র্যাকটিস সেট 1। এর আগে 25 নম্বর প্র্যাকটিস সেট যেটা বাংলার, সেটা শেষ হচ্ছে। তারপর এখান থেকে কিন্তু ইংরেজিটা শুরু হচ্ছে, আর শেষ যেটা আমাদের রয়েছে সমাজবিজ্ঞান। এবার চলো এটা দেখে নেওয়া যাক। এই যে এখান থেকে সোশ্যাল সায়েন্স শুরু হচ্ছে, আর 25টা প্র্যাকটিস সেট ইংরেজি ক্ষেত্রে এখানে শেষ হচ্ছে তার আগে। তারপর এখান থেকে কিন্তু সোশ্যাল সায়েন্স শুরু এবং এটা দিয়েই বইটা শেষ হবে। এবার আমরা একদম শুরুতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে আবার ফেরত যাচ্ছি, সেখান থেকে দেখছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একটু কিরকম ভাবে রয়েছে। এখানে আমি উল্লেখ করতে চাইবো একটু থামিয়ে তোমাদেরকে, এই যে 4টে সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই 4টেরই রিতা পাবলিকেশনের সব থেকে ভালো বই নিয়ে কিন্তু আমার একটাই ভিডিও করা আছে। তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই উপরেও দেখবে ভিডিওটা এখন পপ আপ করবে, লিঙ্কের উপর ক্লিক করে তোমরা চাইলে দেখতে পারো, বা এই ভিডিওটার পরও দেখতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই 4টে বই কিন্তু এই 4টে বিষয়কে নিয়ে। ঠিক আছে, আলাদা করে তো ভিডিও রয়েছে আমার সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স রিতা পাবলিকেশনের বইটা নিয়ে, বাট একটা ভিডিওতেই 4টে বিষয়ের বই নিয়ে ভিডিও রয়েছে, যেটা তোমাদের ইতিমধ্যে আমি দেখালাম, চাইলে দেখতে পারো। বংশধারা বলতে কি বোঝো, নিচের কোনটি সঠিক, ঠিক আছে, বা শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য কি বলা হচ্ছে, বুদ্ধির একাধিক সংজ্ঞা থাকার কারণ কি, বা কারণ যেটা জিজ্ঞেস করছে এগুলো ওপরে সবগুলো হতে পারে, কোনটা হতে পারে, নিচের কোনটি সঠিক নয়, সমাজের সামাজিক আদর্শ ও মূল্যবোধ গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে কোনটি, নিচের কোনটি সঠিক নয়, এইভাবে রয়েছে। পরে পেজে আমরা যাচ্ছি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্রথম সেটটাই আমরা দেখছি, ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে। ঠিক আছে, শিক্ষার্থীদের শ্রেণী শিখনে আগ্রহী করার জন্য কি, অর্থাৎ বই পড়া থাকলে বা বই সম্পর্কে ধারণা থাকলে, প্রত্যেকটা আলাদা আলাদা করে বই হোক, বা ইনফ্যাক্ট আমার একটা
একটাই বইতে পড়তে পারো, এরকম বইও আছে জগন্নাথ জানা, যেটা আমি ভিডিও করেছিলাম, সেটাও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেটাও চাইলে তোমরা দেখতে পারো। আমি ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো। সেখানে কিন্তু এই 4টে বিষয় একটা বইতেই আছে, গাইড বই মতো। যেটা বলতে যাচ্ছে না, সেগুলো পড়ার পর তো প্র্যাকটিস সেট ইউজ করবে, না কি করে করবে? তো পড়া হয়ে যাওয়ার পর কিন্তু প্র্যাকটিস সেট ইউজ করা অনেক বেশি সহজ, তখন এগুলো রিলেট করতে পারবে বা বুঝতে পারবে। তারপর 1953 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নিয়োজিত ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মতে পশ্চাৎপদ শ্রেণী কারা, সেটা জিজ্ঞেস করেছে আর কি। সৃজনশীল এবং প্রতিভাবানের মধ্যে পার্থক্য হলো, খুব ভালো প্রশ্ন। কোনটি সঠিক শিখনের ফলে? শিখন হলো একটি বিজ্ঞান, কারণ জিজ্ঞেস করছে। ব্রুনারের মতে জ্ঞানার্জনের ক্রমপর্যায়, ঠিক আছে, সেগুলো কি? প্রথা বহির্ভূত শিক্ষার আন্দোলন শুরু হয়, ঠিক আছে। শিখনে সাহায্যকারী শিখন সংক্রান্ত উপাদানগুলো সবগুলো পড়ছি না, কিছু কিছু তোমার দেখাচ্ছি। প্রতিটি শিক্ষার্থী অন্যান্য, এর অর্থ কি সেটা জিজ্ঞেস করছে। বংশগতির একক কাকে বলে? বা শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কার্যকরী পদ্ধতি হলো কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না এইগুলোর মধ্যে, ঠিক আছে। অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কি, এটা পেডাগজির মধ্যে আসছে, ঠিক আছে। একটি ছাত্র তার সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং নিয়ম শৃঙ্খলা মানে না, ছাত্রটির সাহায্য প্রয়োজন। কোন সাহায্য প্রয়োজন? বিকাশ শুরু হয়। তো প্রথম সেট এখানে শেষ হয়ে গেল, যে আমরা বললাম। তারপর উত্তরমালা বা আনসারকে এখানে নিচে দেওয়া রয়েছে। একই রকমভাবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্ষেত্রে রিতা পাবলিকেশনের প্র্যাকটিস সেট 2 আমরা এখন দেখছি। আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো কি সেটা জিজ্ঞেস করেছে। শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয়, কারণ কি কারণ সেটা জানতে চেয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে সেটা জিজ্ঞেস করেছে। কোন ধরনের আচরণে বুদ্ধির প্রয়োজন হয় না, বা ধরো সামাজিক আদর্শ, মূল্যবোধ এবং বিশ্বাস সেই সংক্রান্ত প্রশ্ন। অ্যাসেসমেন্টের নীতি হলো একক অভিজ্ঞায় থাকবে, কি থাকবে সেটা। নিচের কোনটি সঠিক নয় জিজ্ঞেস করছে। পশ্চাৎপদ শ্রেণী বলতে কাদের বোঝায় জিজ্ঞেস করছে, এই সংক্রান্ত একটা প্রশ্ন আমরা আগের সেটাই দেখলাম। একটি শিশুকে শিক্ষায় পশ্চাৎপদ বলতে পারি যদি। ইনস্ট্রাকশন বা নির্দেশ দান হলো কি জিজ্ঞেস করছে। কোনটি সঠিক নয় নিচের মধ্যে? ব্রুনার তার আবিষ্কারমূলক তত্ত্বে শিক্ষকের ভূমিকা সম্পর্কে কি বলেছেন? নিচের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য নয় জিজ্ঞেস করছে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? প্রেরণা হলো শিখনের প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি হলো জিজ্ঞাসা করছে, ঠিক আছে। বিকাশের ক্ষেত্রে নিম্নোক্ত একটি ছাড়া সব পরিবেশগত উপাদান প্রভাব বিস্তার করে, সেই একটি কোনটি সেটা জিজ্ঞেস করছে। স্কিমা বলতে কী বোঝায়? যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে সেটি কি? শিশুর বিকাশে নীতি সম্পর্কীয় জ্ঞান শিক্ষককে সাহায্য করে। তারপর কোহলবার্গের মতে ন্যায় অন্যায় বিচার সম্পর্কে চিন্তন প্রক্রিয়াকে বলা হয় শিখনের বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে। তারপর সেগুলো আনসারকে এখানে দেওয়া রয়েছে। তারপর ধরো আরেকটু পরের দিকে, যেমন ধরো প্র্যাকটিস সেট 6, এটা দেখে নেওয়া যাক। এটা কয়েকটা প্রশ্ন। আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে। একটি সন্তান জোড়া জিন নিম্নোক্তভাবে প্রাপ্ত হতে পারে। তারপর তোমার ধরো এখানে সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধির বন্টন হলো কোনটি সঠিক জিজ্ঞেস করেছে। নিচের কোনটিতে সাধারণ ঘরের নারী অভ্যস্ত নয়? ভুল বক্তব্যটি নির্দিষ্ট করো। শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য হলো সঠিক কোনটি? ওবিসি অর্থাৎ অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীতে কারা অন্তর্ভুক্ত, কোনটি সঠিক নয়? শিক্ষাগত ভাষায় পঠনগত অক্ষমতা, লিখন অক্ষমতা এবং গাণিতিক অক্ষমতাকে যথাক্রমে কি বলা হচ্ছে? তারপর তোমার কোনটি সঠিক নয় এরকম বিষয় কয়েকটা পরপর দেখতে পাচ্ছি। শিখন সঞ্চালনে প্রক্ষোভের ভূমিকা পরে পেজে গেলে। সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা পরিচালিত হন? শিখনে প্রভাব বিস্তারকারী শিক্ষার্থী সম্পর্কিত উপাদানগুলি কোনটি বা কোনগুলি? সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন হলো কি? চিন্তনের মূল উপাদান হলো কি? কোনটি শিশু জন্মের প্রকারভেদ নয়, ঠিক আছে। ইরফান তার খেলনা ভেঙে অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে, তুমি কি করবে? বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য কি সেটা বলতে চাইছে। এবং RTE বলতে কি বোঝায়? RT ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারে। তো এখানেও নিচে আনসারটি দেওয়া রয়েছে। আর একটা ধরো পরের দিকে কিছু সেট দেখি, যেমন সেট নাম্বার 12, 12 নম্বরটা দেখে নেওয়া যাক। তোমার ইতিমধ্যেই জানো, আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা ভাগে 25টা করে সেট রয়েছে। আমরা বেশ কিছু সেট দেখে নিচ্ছি, তোমাদের একটা ধারণা হয়ে যায় যে কেমন রয়েছে প্রশ্নগুলো।
তো এখানে যেমন দেখতে পাচ্ছি সমগ্র অংশগুলির কেবল যোগফল নয়, কারা বলেছিলেন, ঠিক আছে। নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয় জিজ্ঞেস করছে। শিক্ষক তার কর্মকাণ্ডে কোনটির ওপর গুরুত্ব দেবেন, আবারও কোনটি সঠিক নয়। শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো বুদ্ধির ডি উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতা কে, ঠিক আছে। সাধারণত নারী পুরুষের থেকে নিজেকে ছোট বলে মনে করে কারণ নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঠিক আছে। পাঠদান শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে কি বলে। শিক্ষায় মূল স্রোতে নিয়ে আসার অর্থ হল পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য নিম্নোক্ত কোন কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছে। নিচের কোনটি সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়। শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষার জন্য শিক্ষকের ভূমিকা। শিখনের কোন তত্ত্বে স্কিমা বলা হচ্ছে ধারণা করা হয়েছে। শিক্ষণ উদ্দেশ্যে অনুযায়ী শিক্ষণের মাত্রাগুলি হলো তুলনামূলকভাবে কোন ধরনের শিখনে বেশি ত্রুটি দেখা যায়, কোনটি সঠিক নয় এরকম জিজ্ঞাসা করছে। এই পাতায় যদি আসি, একজন শিক্ষক ছাত্র বা ছাত্রীর সঙ্গে কী রকম ব্যবহার করবেন। আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিদ সেটা জিজ্ঞেস করছে। কোনো মনোবিদের মতে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের মধ্যে ঠিক ভুল বিষয়ে অনমনীয় মনোভাব সংশোধিত হয়ে থাকে। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থাগুলি হলো সৃজনশীল শিক্ষার্থীর প্রতি শিক্ষকের অবহেলার কারণ হলো সম্ভবত একজন শিক্ষার্থী যখন অর্জিত শিখন মনে করতে পারছে না তখন মনে করা যেতে পারে যে শিক্ষার্থী, তারপর কোনটা হবে আনসার। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার প্রধান কারণ হলো 30টা করে কিন্তু প্রশ্ন ইতিমধ্যে তোমরা জানো প্রত্যেকটা সেটে রয়েছে। এখানে সেট নাম্বার 12 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির জন্য শেষ হলো। এবার আমরা পরের ধাপে চলে যাব, বাংলা ভাষার কিছু সেট আমরা এবার দেখি। যেমনটা একটু আগে আমরা দেখেছিলাম, এখান থেকে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি শুরু হচ্ছে, প্র্যাকটিস সেট 1 একটা পাঠ্যাংশ রয়েছে যেটাকে পড়ে কিছু প্রশ্ন উত্তর করতে আছে, ঠিক আছে। যেমন এই পাঠের মধ্যে গদ্যাংশটি নেওয়া হয়েছে কোথা থেকে সেটা জিজ্ঞেস করা হচ্ছে, কারণ না কারো গল্প থেকে নেওয়া হয়েছে। ইয়া তার গোফজোড়া, এখানে গোফের কথা বলা হয়েছে, ঠিক আছে। চরে শব্দের অর্থ হলো, এটা কোট আনকোট রয়েছে, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বিচ্ছিরি শব্দের বিপরীত শব্দ কি সেটা জিজ্ঞেস করছে। বেরিনি একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর, তার বলতে কার কথা বলা হচ্ছে, ঠিক আছে। বা গদ্যাংশে কোন মাসের কথা বলা হয়েছে, এরকম একাধিক প্রশ্ন আবার এটা পড়তে বলছে এবং তারপর বেশ কিছু প্রশ্ন থাকছে। এইভাবে এটা কিন্তু পার্ট এ। পার্ট বিতে আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি নির্ভর, 1.5 বছর বয়সে শিশুরা কীভাবে কথা বলতে চায়, সাহিত্য পাঠের মাধ্যমে শিশুর চরিত্র গঠন হয়, এর জন্য আপনি কি করবেন, গল্প গঠন পদ্ধতির সাফল্য পেতে দরকার কি সেটা জিজ্ঞেস করছে। যে শ্রবণে শ্রোতার সম্পূর্ণ মনোযোগ থাকে তাকে কি বলছে, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য জিজ্ঞেস করা হয়েছে এখানে। পরে পেজে চলে যাচ্ছি, এইগুলো 30টা করে প্রশ্ন আছে। ভাষার যত রকম ভুল আছে তা হলো, সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হলো, ভাষা পরিবেশের ইংরেজি কি সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য হলো, তারপর ধর এখানে ধ্বনি রূপান্তরের ভিত্তিতে মূল আর্য ভাষার প্রাচীন শাখাগুলিকে কয়টি গুচ্ছে ভাগ করা হয়েছে, ঠিক আছে। প্রাতঃভ্রমণ শব্দটির সন্নিবিচ্ছেদ করলে কি পাওয়া যাবে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। আর এইভাবে 30টা প্রশ্ন হয়ে যাওয়ার পর শেষে এখানে নিচে দেখতে পাচ্ছ আনসার কি দেওয়া রয়েছে। একই রকমভাবে সেট 2 এবার দেখছে, পাঠ্যাংশ আবার দেওয়া রয়েছে, এটা পড়ে বেশ কিছু উত্তর করতে আছে। বলা হচ্ছে এই অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, আলোচ্য অংশটির লেখককে এটার কথা বলা হচ্ছে। আলোচ্য অংশের ডাক্তারবাবুর নাম কি, তারপর একটা কোট আনকোট, ছেলে বাপের কাছে চলে গেল এর অর্থ কি, মানুষের দোষের শাস্তি আর যা ইচ্ছে দিও ভগবান, শুধু এই শাস্তি দিও না, ঠিক আছে। এখানে কোন শাস্তির কথা বলা হয়েছে, বৃন্দাবনের ছেলের নাম কি, এরকম একাধিক প্রশ্ন আছে। গোপাল কি জাতীয় পদ, আবার এখানে একটা পাঠ্যাংশ আছে সেটা পড়ে কিছু উত্তর করতে আছে। কবিতাটি কোন ছন্দে রচিত, উদ্ধৃতিতে তুমি বলতে কবি কাকে বুঝিয়েছেন, এরকম। এখানে ব্যবহৃত উদ্ধৃতি কার রচনা, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা কিন্তু পার্ট এ চলছে এখন, ঠিক আছে, যেখানে যেখানে কিছু একটা পাঠ্যাংশ থাকছে সেটা পড়তে হচ্ছে। পার্ট বিতে আমরা আরো বেশ কিছু অন্য প্রশ্ন পাচ্ছি, যেমন অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে, এলএডি ল্যাডের পূর্ণরূপ ফুল ফর্ম কি জিজ্ঞেস করছে, শিক্ষার প্রধান উদ্দেশ্য শিশুর কোনটি, কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান উচিত, ঠিক আছে।
শিক্ষার্থীদের শোনার ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার্থীর একটি সমস্যা হলো আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি, কারণ একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না। বারবার পিছিয়ে পড়লে শিক্ষক কী ব্যবস্থা নেবেন? প্রাচীন ভারতীয় আর্য ভাষায় স্বরধ্বনি পরিবর্তনের কটি ক্রম প্রচলিত ছিল? বাংলা ভাষায় চলিত গদ্যের অনুপ্রবেশ ঘটল কোন বইয়ের মাধ্যমে? ঠিক আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি জাতীয় কাব্য? তিনি বিদ্বান কিন্তু তার কিছুমাত্র অহংকার নেই, বাক্যটি কি ধরনের? এরকম প্রশ্ন কিন্তু আছে। তারপর আনসার কি? পরের দিকে একটা প্র্যাকটিস সেট দেখে নিই বাংলা থেকেই। ধরো প্র্যাকটিস সেট 8 খুললো, এটাই দেখা যাক। এখানে পাঠ্যাংশ একরকমভাবে রয়েছে, পার্ট এর এইগুলোই, এবং সেই সংক্রান্ত উত্তর তোমাদের পরে বুঝে করতে হবে। যে বুড়ি ভিক্ষা করতে আসতো তাকে লেখক মনে মনে কি নাম দিয়েছিল বা দিয়েছিলেন? মরণ। উত্তরটি বুড়ি কেন দিয়েছিল? বেশিরভাগ বুড়ি কি তাই এরকমই বলে থাকেন। বনফুলের প্রকৃত নাম কি? বনফুলের লেখা একটি উপন্যাসের নাম উল্লেখ করুন এর মধ্যে থেকে। আবার একটা পাঠ্যাংশ রয়েছে, যেমন জনম দুঃখিনী বলে কবি কাকে অভিহিত করেছেন? সেই পিদ্দিমের আলো বলতে কোন পিদ্দিমের আলোকে বলা হয়েছে? ঠিক আছে। তারপর অভিভূত শব্দটি সমার্থক শব্দ লিখো। আলোচ্য কবিতাটি কে রচনা করেন? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন হয়ে গেল। তারপর পার্ট বি, এবং সিমুলাস রেসপন্স তত্ত্বটি ধারণা কে প্রথম দেন? শিশুর ভাষা শেখার রকম পর্যায়ের কথা বলা হয়েছে। ঠিক আছে। শিশুদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টির জন্যে কি করা উচিত? মাতৃভাষা শিক্ষাদানের যে পদ্ধতিতে শিশুকে শব্দ চিনিয়ে উচ্চারণ শিখে পরে শব্দটি ভেঙে বর্ণ শেখানো হয় তাকে কি বলা হয়? কার্যকরী শ্রবণের একটি শর্ত হলো ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারছে? সব ছাত্ররা আজ স্কুলে এসেছে, এটি কি ধরনের ভুল? পঠনের সাহায্যে মানুষ, তারপর এটা উত্তর কোনটা কোনটা শেখে সেটা বলা হচ্ছে। পুস্তক কি? কোচিং হলো এক ধরনের। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে 30টা, তারপর সেগুলো আনসারটি দেওয়া রয়েছে। ঠিক আছে, বাংলা থেকে আর একটা সেট আমরা দেখে নিই বরং। সেট নাম্বার ধরো 16, পাঠ্যাংশ পড়তে হবে। আলোচ্য রচনাটিতে ভাষার কোন রীতি প্রাধান্য পেয়েছে? এটা হচ্ছে আলোচ্য রচনাটি কোন যুগের রচনা সেটাও জিজ্ঞেস করা হচ্ছে। প্রাগৈতিহাসিক গল্পটি কবে প্রথম প্রকাশিত হয়? ঠিক আছে, প্রাগৈতিহাসিক গল্পটির লেখককে? আলোচ্য রচনাটির লেখকের একটি উপন্যাসের নাম লিখুন। মানে কত ভালো করে জানতে হবে তোমাদেরকে। আবার একটা পাঠ্যাংশ রয়েছে, জীবনানন্দ দাশের কাব্যের মূল বৈশিষ্ট্য কি? তার লেখা কাব্য কোনটি? ঠিক আছে, বেহুলা কে? তারপর ধরো ছিন্ন শব্দটির সন্নিবিচ্ছেদ করলে কি হবে? আলোচ্য উদ্ধৃতি কোন কবিতার অংশ? আর পার্ট বি আমরা দেখছি, মনোবিজ্ঞানীদের মতে শিখন প্রক্রিয়ার কোন দুটি বিষয় দরকার? ভাষার শিখন হলো মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? শিক্ষাদানে প্রকল্প পদ্ধতি প্রবক্তাকে সেটা জিজ্ঞেস করেছে। যখন কোনো শ্রোতাকে কিছু শুনতে বাধ্য করা হয় তখন তাকে কি বলে? ভাষা হলো মানুষের নিজের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিনস অফ হিউম্যান ইন্টারকোর্স। কথাটি বক্তাকে। ঠিক আছে, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? এটাও ভালো প্রশ্ন। সরব পাঠ হলো। ঠিক আছে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন? পাঠ্যপুস্তক কিসের উপর ভিত্তি করে রচিত হয়? এই ধরনের কিন্তু একাধিক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণে ধারণা পেয়ে গেছে যে বাংলা থেকেও কিরকম প্রশ্ন রয়েছে। এবার আমরা দ্বিতীয় ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজির বেশ কিছু প্র্যাকটিস সেট দেখে নিচ্ছি। বেশ, তো ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ প্র্যাকটিস সেট 1, এবার আমরা এটা দেখছি। এখানেও দেখব 30টা করে প্রশ্ন থাকছে এবং শেষে আনসারটি দেওয়া থাকছে। প্রথমে বলছে একই রকম বাংলার মতো যে রিড দ্য ফলোইং প্যাসেজ, এবং 1 থেকে 10 অব্দি এই প্যাসেজকে কেন্দ্র করে প্রশ্ন আছে, সেগুলো উত্তর দিতে বলছে। এই প্যাসেজটা পড়তে হবে। দ্য টোন অফ দ্য স্পিকার ইন দ্য প্যাসেজ ইজ দ্যাট অফ, কীরকম টোন জিজ্ঞেস করছে। তারপরে কোট আনকোট রয়েছে, হি হ্যাজ ড্রন দ্য পিএমস অ্যাটেনশন। ইন দিস লাইন হি রেফার্স টু, হি কে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ইউনিয়ন মিনিস্টার হ্যাজ নট গট দ্য পাওয়ার অফ, কোনটা পায়েন না ইউনিয়ন মিনিস্টার। হোয়াট ডিড দ্য সুপ্রিম কোর্ট সাজেস্ট? প্রিজুডিশিয়াল টু দ্য পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড আ ব্রিচ অফ ট্রাস্ট। ইন দিস কোর্ট প্রিজুডিশিয়াল মিনস। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারলি দ্য সেম ইন মিনিং টু দ্য ওয়ার্ড প্রিভিলেজ, মানে সিনোনিম জিজ্ঞেস করছে প্রিভিলেজে, অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন বেশ কয়েকটা দেখতে পাচ্ছি। নিয়ারলি সেম মিনিং বা অপোজিট মিনিংও জিজ্ঞেস করছে। ঠিক আছে, পরের পেজে আমরা চলে আসলাম। এখানে আবার বলা হচ্ছে
এই যে একটা পোয়েম, এটা পড়তে বলছে এবং 11 থেকে 15 অবধি প্রশ্নগুলো, এই যে কটা প্রশ্ন আছে সেগুলো কিন্তু উত্তর করতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি 10 থেকে হওয়া উচিত। এনিওয়েজ, হোয়াট ইউ কান্ট বিল্ড উইথ ব্লকস, দ্য পোয়েট উড এস্টাবলিশ আ সিটি অফ ব্লকস ইন, দ্য পোয়েট ওয়ান্টস, ঠিক আছে, কোট আনকোট, অ্যান্ড স্টেপস কামিং ডাউন, হিয়ার স্টেপস রেফার্স টু, জিজ্ঞেস করছে ইফ দ্য পোয়েটস প্যালেস ইজ টু বি ইন রিয়েল হুইচ উড বি দ্য মোস্ট সুইটেবল প্লেস ফর ইট, ঠিক আছে। আর একটা ডিরেকশন আছে 16 থেকে 30 অবধি, ঠিক আছে, এবং সেইগুলোর প্রশ্ন আমাদের বলতে হচ্ছে। এরার্স অফ লার্নার্স অফেন ইন্ডিকেট, ঠিক আছে, হুইচ ইজ নট আ প্রিন্সিপাল অফ গ্রামার টিচিং, ইউজিং গ্যাপ ফিলার্স ইজ আ পার্ট অফ, তারপর দ্য এসএসআর সাস্টেইনড সাইলেন্ট রিডিং ইজ আ রিডিং হোয়ার, সেই নিয়ে আবার প্রশ্ন রয়েছে, হুইচ ইজ নট আ সাব স্কিল অফ রাইটিং, রাইটিং এ সাব স্কিল কোনটা নয়। For finding out areas of strength and weakness of a student, we will take A or N, কি রকম টেস্ট নেব, ঠিক আছে। Which is one of the important principles of textbooks for beginners? Mistakes are tolerable in which method? কোন মেথডে মিস্টেক্সকে টলারেট করা যেতে পারে? 1.5 bananas dash rotten, গ্রামাটিক্যাল প্রশ্ন এটা। He is my cousin brother, identify the error, ভুলটা দেখতে মানে খুঁজে বার করতে বলছে। প্লিজ ডু দ্য নিডফুল, আইডেন্টিফাই দ্য এরার, এবং এইগুলো হয়ে যাওয়ার পর 30টা আনসারকে এখানে দেওয়া রয়েছে। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি সেট 2 আমরা দেখে নিচ্ছি। একটা প্যাসেজ সেটা পড়তে আছে, পড়ে নেওয়ার পর 1 থেকে 10 অবধি প্রশ্নগুলো তোমাদের আনসার করতে হবে, ঠিক আছে। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য গিভেন প্যাসেজ কি, সেটাই প্রথমে জিজ্ঞাসা করছে। পরের প্রশ্নটা কি বলছে, ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ব্র্যান্ডস এক্সিস্টেড আদারওয়াইজ but is now manifested in buying groceries as well, ঠিক আছে। Which of the following is the most nearly the opposite meaning জিজ্ঞেস করছে, antonym word of depressing as used in the passage, ঠিক আছে। As mentioned in the passage, CPG companies may have to release their present strategies of operating too, ঠিক আছে। Which of the following is true in the context of the passage? এরকম একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে এই প্যাসেজকে কেন্দ্র করে, সিমিলার মিনিং, অপোজিট মিনিং, এগুলো সব রয়েছে এখানে, ঠিক আছে। আর একটা প্যাসেজ যেটা 11 থেকে 15 অবধি রয়েছে, সেটা পড়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হচ্ছে এখানে, ওয়ান নাইট অ্যাবাউট বেন অ্যাদাম, কি বোঝাচ্ছে, অ্যান্ড টু দ্য প্রেজেন্স, হিয়ার প্রেজেন্স রেফার্স টু, দ্য পোয়েম হ্যাজ, হোয়ার ডিড অ্যাবাউট বেন অ্যাদামস নেম ফিচার ইন দ্য সেকেন্ড লিস্ট অফ নেমস। তারপর আর একটা ডিরেকশন আছে 16 থেকে 30 পুরো শেষ অবধি, which one is an example of intrinsic motivation, motivation সংক্রান্ত, which one of the following is an offshoot of behaviorism, ঠিক আছে। while we refer to function of sentences we actually mean the, তারপর an idiom is a or an, কি বলতে সেটা এখানে তো রয়েছে, সেট এক্সপ্রেশন বা কোনটা হচ্ছে। which of the following concept is related to the student diversity in classroom, ঠিক আছে। a well listening task must have a, কি থাকতে হবে, interference errors can be found in, কোথায় পাওয়া যেতে পারে, suggesting another ending to a given story is a task that can be given at which phase of reading, বা এইদিকে এই যে ICT refers to ফুল ফর্ম বলতে পারবো কিসের মধ্যে এটা রেফার করছে সেটা বলতে পেরেছে। রেমেডিক্যাল টিচিং শুড বি কন্ডাক্টেড, ঠিক আছে। কমিউনিকেশন ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম ইজ আ গোল অফ 7 উইক ড্যাশ আ লং টাইম, এটা গ্রামাটিক্যাল বিষয়, ঠিক আছে। এইগুলো সব হয়ে যাওয়ার পর নিচে আনসার কি হয়ে গেল। আর একটা পরের দিকে প্র্যাকটিস সেট দেখে নেওয়া যাক ইংরেজি সংক্রান্ত। প্র্যাকটিস সেট 9 বরং দেখি। আবারও একটা প্যাসেজ রয়েছে, তারপর কিছু প্রশ্ন করতে আছে 1 থেকে 10-এর মধ্যে। দ্য কমিশন হ্যাজ প্রপোজড আ সেটিং আপ অফ আ disinvestment fund constituted from, why could the government not restructure the loss-making PSEs, ঠিক আছে। in the last sentence of the passage rule out means, আরো ধরো দেখা যাক, what was the disinvestment committee's advice, তারপর সেম মিনিং বা ধর অপোজিট মিনিং, এই ধরনের বেশ কিছু জিনিস এখানে রয়েছে। ডিসইনভেস্টমেন্টের সেম মিনিং কোনটা হতে পারে, ঠিক আছে, এরকম। ইনগ্রিডিয়েন্টসের ক্ষেত্রে কি হতে পারে। তারপর আর একটা প্যাসেজ 11 থেকে 15 একই রকম প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি। হোয়াট ডাজ দ্য ডিউ প্রেজেন্ট ইন দিস পোয়েম,
ঠিক আছে, হুইচ থিং রিমেন্স ফর এভার, হু উইপ ফর দ্য ডেথ অফ দ্য ডে, হুজ রুট ইজ ইন দ্য গ্রেভ, হুইচ সিজন ইজ ফুল অফ সুইট ডেজ অ্যান্ড রোজেস। ঠিক আছে, এবং 16 থেকে 30, হু হ্যাজ ডেভেলপ দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং লার্নিং। ঠিক আছে, নয়েজ ইন দ্য ক্লাসরুম ইন্ডিকেটস স্ট্রাকচারাল গ্রামার এমফাসাইজ অন, হুইচ ওয়ান ইজ আ ব্যারিয়ার টু লিসনিং, জেস্টার ইজ অ্যান এক্সট্রা ডিস্টিংগুইশ অ্যাক্টিভিটি দ্যাট হেল্পস টু কমিউনিকেট ইন। এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। ফাইন্ড দ্য অড ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস, এরকম। এই পাতায় 30টা প্রশ্ন শেষ হচ্ছে। ঠিক আছে, তারপর নিচে আনসার কিগুলো দেওয়া রয়েছে। এবার আমরা শেষ যেটা অংশ সোশ্যাল সায়েন্স, তার কিছু প্র্যাকটিস সেট চলো দেখে নিই। তো এখান থেকে সোশ্যাল সায়েন্স প্র্যাকটিস সেট 1 শুরু হলো। ইংরেজি শেষ হলো 25টা প্র্যাকটিস সেট হয়ে যাওয়ার পর। হরপ্পা সভ্যতায় কোন ধাতুর নিদর্শন বেশি পাওয়া গেছে? অশোক কথার অর্থ কি? গুপ্ত যুগে বৃষ্টি বলতে কি বোঝাতো? শিলাদিত্য কার ছদ্মনাম ছিল? সুলতানি আজমের অর্থ কি? সুলতানি যুগে ক্যারাভান কাদের বলা হতো? তোমরা কিন্তু এগুলো সবই জানবে কম বেশি। কোন শিখ গুরু খালসা গঠন করেন? কুয়াতুল ইসলাম নামে মসজিদটি নির্মাণ করেছিলেন কে? শের শাহের পূর্ব নাম কি ছিল? ইতিহাস সংক্রান্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। কোন তথ্যটি সঠিক নয়? তৃতীয় সেনাপতির নাম কি? অনুশীলন সমিতির নামকরণ করেন কে? এগুলো মডার্ন হিস্ট্রির মধ্যে, মানে আমরা দেখতে পাচ্ছি একদম প্রাচীন, মধ্য, আধুনিক, এইভাবে প্রশ্নগুলো ইতিহাসের ক্ষেত্রে পরপর আসছে। শের শাহের মুদ্রার নাম কি? এটা অবশ্যই এটা আলাদা হয়ে গেল, এটা মধ্যযুগের মধ্যে চলে আসছে। এবার ভূগোল সংক্রান্ত দেখতে হবে, যেমন ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো, ঠিক আছে, স্বল্পমোচন কি? মৌসুমী বায়ু এক প্রকার। জলবায়ু নির্ভর মৃত্তিকা হলো কোনটি? বেশি হলে পেডোকাল মৃত্তিকার সৃষ্টি হয়। ঠিক আছে, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক। আরও ধরো, ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন কয়লা? দক্ষিণ, মানে কয়লা 4 রকমের মধ্যে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যাচ্ছে? দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তোমরা জানবে। কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রফলের অনুপাতকে কি বলে? ঠিক আছে, অভিবাসন ইমিগ্রেশনের জনসংখ্যা কি হয়? রাষ্ট্রবিজ্ঞান হলো, এবার পলিটি সংক্রান্ত বা রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত। রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা হলো, সামাজিক চুক্তি মতবাদ অনুসারে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। ফ্যাসিবাদের আদর্শগত ভিত্তি হলো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অনুসারে রাষ্ট্রের কাজ হলো। তারপর সার্বভৌমিকতার অর্থ হলো জাতীয় জনসমাজ হলো। মার্ক্সীয় বিচারে ধনতন্ত্রের স্তরে অধিকার হলো কার? স্বাধীনতার অর্থ হলো। তারপর রাজনৈতিক দল কি? ঠিক আছে, উদার নৈতিকতাবাদের জন্ম কি? সমাজবিদ্যা হলো এক ধরনের সমাজ সংক্রান্ত পাঠ বা অধ্যয়ন যেখানে মানবিক ক্রিয়াকলাপ ও আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। সংজ্ঞাটি দিয়েছেন কে? শিক্ষার্থীদের পারিপার্শ্বিক অঞ্চল সম্বন্ধে অবগত হয় যে ভূগোলের মাধ্যমে, তা হলো সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালী সম্মত বিশ্লেষণই হলো কি? অনুবন্ধ কয় প্রকার? ঠিক আছে, ওয়ার্কশপের মাধ্যমে নিচের কোনটি বিকাশ লাভ হয় না? মূল্যায়ন কৌশল কোনটি? পাঠক্রম হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি 30টার বেশি কিন্তু প্রশ্ন থাকছে, 60টা করে থাকছে। ঠিক আছে, লাইন গ্রাফ ব্যবহার করা হয়। সিএআই পুরো নাম, ফুল ফর্ম জিজ্ঞেস করছে। ক্যাট কাদের জন্য ব্যবহৃত হয়? ব্লু প্রিন্ট কি? অ্যাসেসমেন্টকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? 60টা প্রশ্ন হয়ে যাওয়ার পর সেই সংক্রান্ত আনসারকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সেট 2 এবার দেখে নিই একটু। ব্রাহ্মণকে আধুনিক ভারতের স্রষ্টা বলেছেন কে? দিল্লিতে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? কোন তথ্যতে এর মধ্যে ভুল? কোন ঐতিহাসিক বলেছেন পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়? মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? ঘুর বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? চোল যুগে প্রদেশ বা রাজ্যের শাসনকর্তাকে কি বলা হতো? ঠিক আছে, নিম্নে কোন গুপ্ত রাজা গুপ্তাব্দ প্রবর্তন করেন? নিম্নের কোন তথ্যটি ভুল? বুদ্ধদেবের উপদেশাবলী কোথায় লিপিবদ্ধ আছে? নিম্নে কোন নারী ঋগ বৈদিক যুগের নন? আবারও ইতিহাসের প্রশ্নটি শুরু হয়েছে। ঠিক আছে, যেমনটা তোমাদের সিলেবাসে থাকে। বুরজাহাম কথাটির অর্থ কি? জেনারেল ব্যাংক স্থাপন করেন কে? সেকেন্ডারি গানি উপাধি কে গ্রহণ করেছিলেন? ঠিক আছে, এইদিকে চলে আসলাম। জেট বিমান চলাচল করে। আমাজন অববাহিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্য কি নামে পরিচিত? মরু ও মরুপ্রায় অঞ্চলের সৃষ্ট মৃত্তিকা বর্গের অন্তর্গত কোনটি? ঠিক আছে, পেডোক্যাল মৃত্তিকার উদাহরণ হলো পিলিন এক ধরনের কি? একটি অঞ্চলে বিভিন্ন জীব প্রজাতির বসবাসকে কি বলা হয়? লৌহ আকরিক উৎপাদনে ভারতের স্থান কি জিজ্ঞেস করছে?
ভার লাঘবকারী আকরিক কোনটি? কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কি সেটা জিজ্ঞেস করছে এখানে। প্রধান বসতি থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামকে কি বলা হয়? ঠিক আছে। মার্কসের মতে রাষ্ট্র কি? রাষ্ট্রের স্বরূপ সম্পর্কে হেগেল ও গ্রিনের ব্যাখ্যা। ঠিক আছে। সার্বভৌমিকতার একটি বৈশিষ্ট্য হলো জাতীয় জনসমাজ কি, এর মধ্যে সেটা মানে কোন বিষয়টা বা কোনটা নয় এটাও হতে পারে। মার্কসের মতে সামন্তবাদী ব্যবস্থায় অধিকার হলো স্বাধীনতা ও অসীম ক্ষমতা। রাজনৈতিক দল উদার নৈতিকতাবাদের জন্ম। ঠিক আছে। ইতিহাস মূলত কী ধরনের বিষয়? তারপর তোমার কিসের প্রেক্ষাপটে সমাজ ও সভ্যতা এগিয়ে চলার কাহিনী হলো ইতিহাস। হরাইজন্টাল কোরিলেশন বা অনুভূমিক অনুবন্ধ বলতে কি বোঝায়? প্রচলিত পরীক্ষার পদ্ধতি কোনটি? 7টা করে প্রশ্ন থাকবে। এই পাতাতে রয়েছে ক্যাটের পুরো নাম। মানচিত্রকে ভূগোলের ড্যাশ বলা হয়। ঠিক আছে। কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট বলা হয়? তারপর সেই অনুযায়ী আনসারকে এখানে দেওয়া রয়েছে। পরের দিকের একটা সেট দেখে নেওয়া যাক, যে কোনো একটা সেট। তো সেট নাম্বার 8 দেখছি। এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের, আমরা দেখছি আর্টসের ক্ষেত্রে টিতা পাবলিকেশনের বই। ভারতের সক্রেটিস নামে কে পরিচিত? আবার ইতিহাসের প্রসঙ্গে প্রথমে রয়েছে স্বাধীনতা আমাদের লক্ষ্য এবং একমাত্র হিন্দু ধর্মই আমাদের আশা আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করতে পারে, কার উক্তি? ঠিক আছে। কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয়? কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে? সিন্ধু সভ্যতা কথাটি কে প্রথম ব্যবহার করেছেন? জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসেবে কে অভিহিত করেছেন তার নিজের বইতে? কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়? ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যের মধ্যে নিম্নের কোনটি সঠিক নয়? কে কংগ্রেসকে বাঙালির সংগঠন বলে অভিহিত করেছেন? এর মধ্যে কোন তথ্যটি ভুল? এলাহাবাদ প্রশস্তি কোন ছন্দে রচিত? ঠিক আছে। চিরাগি দিল্লি নামে কে পরিচিত? একটি লাভা গঠিত শিলার উদাহরণ, একটি স্তূপ পর্বতের উদাহরণ। তারপর এখানে কি দেখতে পাচ্ছি? আলো পছন্দ করে এরূপ উদ্ভিদকে বলা হয়। ওজোন গহ্বর বা ওজোন হোল দেখা যায়। ঠিক আছে। মৃত্তিকা কণা রন্ধ্রের মধ্যে যে জল থাকে তাকে বলা হয়। তারপর কোনো বাস্তুতন্ত্রে যদি উদ্ভিদের সর্বাধিক বিকাশ ঘটে তা হলো ভারতবর্ষে কত শতাংশ অঞ্চল ভূমিকম্প প্রবণ? ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজের উৎপাদক রাজ্য কোনটি? ঠিক আছে। তারপর ধরো এখানে দেখছি রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন সামাজিক বিজ্ঞানের উপাদানের কোনটা? রাষ্ট্রকে একটি আধ্যাত্মিক ও নৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছেন কে? ঠিক আছে। বাস্তবতর সার্বভৌম বলতে কি বোঝায়? জাতীয় জনসমাজের ক্ষেত্রে বৈশিষ্ট্য থাকে কোনটা? স্বাধীনতাকে বিত্তবানদের খুশি মতো দান কে বলেছেন? রাজনৈতিক দলকে ব্যক্তিত্ব বিকাশের পরিপন্থী বলেছেন কে? উদার নৈতিকতাবাদ চাই কারা? ঠিক আছে। নিচের কোনটি ভুল? দ্য সাবজেক্ট দ্যাট রিলেট টু দ্য অরিজিন ম্যান ইন হিজ অ্যাসোসিয়েশন উইথ আদার ম্যান সংজ্ঞাটি কার? বক্তৃতা পদ্ধতিতে শিক্ষণ মূলত কী ধরনের? ঠিক আছে। শিক্ষাদানের শ্রেণীশিক্ষার পরিপূরক হিসেবে যে পদ্ধতিকে গণ্য করা হয় তা হলো ইতিহাস মানুষের কোন দিকগুলি বিশ্লেষণ করে? গণিত ও রাশিবিজ্ঞানের মধ্যে ভূগোলের কার প্রয়োগ বেশি হয়? ঠিক আছে। আরও ধরো দেখা যাক সক্রিয়তা ভিত্তিক পদ্ধতির মূল লক্ষ্য হলো। তারপর ভূগোলবিদ VC ফিঞ্চ মানচিত্রকে কভাবে ভাগ করেছেন। ঠিক আছে। আমাদের মোট শিখনের শতকরা কত অংশ স্পর্শের দ্বারা গৃহীত হয়? তারপর ধরো শিক্ষার্থীর পঠনের হার ও সংবোধনের মাত্রা পরিমাপক অভিক্ষা হলো কি? মৌখিক পরীক্ষা রীতি প্রচলিত আছে। এন্ট্রি পয়েন্ট ইভ্যালুয়েশন কাকে বলা হয়? এরপর এই সংক্রান্ত আনসারকে গুলো দেওয়া রয়েছে। তো আমি এই ভিডিওটা অনেকটাই বড় করে তোমাদের দেখালাম, বেশ কিছু প্রশ্নে আলোচনা করলাম। প্রত্যেকটা অংশ থেকেই আমরা ইতিমধ্যে শিশু বিজ্ঞান ও শিক্ষণ বিজ্ঞান চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বেশ কিছু প্রশ্ন দেখেছি, আমরা বাংলা থেকে বেশ কিছু প্রশ্ন দেখেছি, আমরা ইংরেজি থেকে দেখেছি এবং আমরা সোশ্যাল সায়েন্স থেকেও দেখলাম। পুরোটাই আমাদের ধারণা থাকলো তোমরা যারা বইটা কিনতে চাও আমার কাছ থেকে হোক বা অন্য জায়গা থেকে, যাতে তোমাদের একটা আইডিয়া থাকে যে বইটার মধ্যে কী ধরনের প্রশ্ন রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আশা করি লাইক করে দিয়েছো। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।